আমার চ্যানেলের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জানাই অভিনন্দন। আজ আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর ভূগোলের অষ্টম অধ্যায় ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক। সমস্ত ছাত্রছাত্রী জানানো যাচ্ছে যে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার ও কমেন্ট করে দিও। তাহলে আলোচনা করা যাক। অষ্টম অধ্যায়ে আমি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো আলোচনা করব। প্রথম, সার্কের সদর দপ্তর কোথায়, তারপর সার্কের ফুল ফর্ম কী, সার্ক কত সালে গঠিত হয়, কটি দেশ নিয়ে গঠিত হয়, এগুলো আমি আলোচনা করব। প্রথম, সার্কের ফুল ফর্ম সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিলিজিওনাল কোঅপারেশন তৈরি করেছে 1985 সালে। ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপ ও আফগানিস্তানে 8টি দেশ মিলে সার্ক সংস্থা গঠন করেছে। এর সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে। পরবর্তী প্রশ্ন, যেমন নেপাল সম্পর্কে জানতে হবে। নেপালের উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, প্রধান নদী কালীগণ্ডক, রাজধানী কাঠমান্ডু, প্রধান ভাষা নেপালি। নেপালে কৃষিজ কয়েকটি ফসলের নাম পড়তে হবে। প্রধান শিল্পের নাম পড়তে হবে। প্রধান শহরগুলির নাম অবশ্যই পড়বে। পরের প্রশ্ন, নেপালের উচ্চতম শৃঙ্গের নাম কি? মাউন্ট এভারেস্ট। পেজ নম্বর, পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি? মাউন্ট এভারেস্ট। এটা নেপালে অবস্থিত। পেজ নাম্বার 75। পরের প্রশ্ন, যেমন ভুটানের উচ্চতম শৃঙ্গ কুলাকাংড়ি, প্রধান নদী মানস, রাজধানী থিম্পু, প্রধান ভাষা জাংথা, প্রধান কৃষিজ ফসল পড়বে, প্রধান শিল্প পড়বে, প্রধান শহরের নাম কয়েকটি পড়বে। তেমনি বাংলাদেশ একইভাবে পড়তে হবে। উচ্চতম শৃঙ্গের নাম কি? কেওক্রাডাং, প্রধান নদী মেঘনা, রাজধানীর নাম ঢাকা, প্রধান ভাষা, কৃষিজ ফসলগুলির নাম, প্রধান শহরের নামগুলো পড়তে হবে। বাংলাদেশের কুটির শিল্প বেশ উন্নত। টাঙ্গাইলের তাঁতের কাপড় ও ঢাকার মসলিন জগৎ বিখ্যাত। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। পরের পেজ নাম্বার 76। মায়ানমারের উচ্চতম শৃঙ্গের নাম। মায়ানমারের নদী, রাজধানী, ভাষা, কৃষিজ ফসল, প্রধান শিল্প, প্রধান শহর, এগুলো অবশ্যই পড়তে হবে সব। শ্রীলঙ্কা, এর পরবর্তী হচ্ছে শ্রীলঙ্কা। মায়ানমারের পরে হচ্ছে শ্রীলঙ্কার উচ্চতম শৃঙ্গের নাম কি? পেড্রো তালাগালা, প্রধান নদী মহাবলী গঙ্গা, রাজধানী শ্রীজয় বর্ধনে পুরাকোট্টে, প্রধান ভাষা কি? কৃষিজ ফসলের নামগুলো পড়তে হবে, প্রধান শিল্প, প্রধান শহর। শ্রীলঙ্কার এখানে গুরুত্বপূর্ণ কয়েকটি শর্ট প্রশ্ন আছে। চা উৎপাদন ও রপ্তানিতে শ্রীলঙ্কা পৃথিবী বিশিষ্ট স্থান দখল করে। রবার চাষে শ্রীলঙ্কা বিখ্যাত। দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ প্রভৃতি মশলা উৎপাদনে শ্রীলঙ্কা উল্লেখযোগ্য। খুব বেশি দারুচিনি উৎপাদনের জন্য শ্রীলঙ্কাকে অনেকে দারুচিনির দ্বীপ বলা হয়। এটা ইম্পর্টেন্ট আসে প্রায়। গ্রাফাইট উৎপাদনে শ্রীলঙ্কা পৃথিবীর প্রথম স্থান অধিকার করে। এছাড়া নীলকান্তমণি, পদ্মরাগমণি, বৈদুর্যমণি প্রভৃতি মূল্যবান রত্ন শ্রীলঙ্কায় পাওয়া যায়। পাকিস্তান, একইভাবে পাকিস্তানও পড়তে হবে। উচ্চতম শৃঙ্গের নাম কি? পাকিস্তানের তিরিচমির। পাকিস্তানের প্রধান নদী সিন্ধু, রাজধানী ইসলামাবাদ, প্রধান ভাষা, প্রধান কৃষিজ ফসল, প্রধান শিল্প, প্রধান শহর, এগুলো পড়তে হবে। ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো, অবশ্যই মনোযোগ দিয়ে ছাত্রছাত্রীদের শর্টগুলো পড়তে হবে। পরের পেজ নাম্বার 77 আমি আলোচনা করছি ভারতের বিভিন্ন প্রতিবেশী দেশ। যেমন নেপাল ভারতের রপ্তানি দ্রব্য ও ভারতের আমদানি দ্রব্য। রপ্তানি দ্রব্যেরগুলো নাম পড়তে হবে, আমদানি দ্রব্যের নাম পড়তে হবে। ভুটান, তেমন ভুটানের রপ্তানি ও আমদানি দ্রব্যের নাম পড়তে হবে।
বাংলাদেশ, আমি পড়ে শোনাচ্ছি না, এগুলো পড়ে নেবে বই দেখে। মায়ানমার, শ্রীলঙ্কা, পাকিস্তান, এগুলো প্রত্যেকটা মানে ভারতের যে রপ্তানি দ্রব্য ও ভারতের আমদানি দ্রব্য, এগুলো অবশ্যই পড়তে হবে মনোযোগ দিয়ে। আমি অষ্টম অধ্যায় এখানেই শেষ করছি। পরবর্তীতে আমি পরের চ্যাপ্টার আলোচনা করব। ছাত্রছাত্রী জানা যাচ্ছে, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি।